আজকে আমরা স্বাস্থ্য সেবা নিতে গেলে আমরা যখন মেডিকেলে যাই, দেখা যায় আমরা হঠাৎ একটা মেডিসিন স্পেশালিস্ট থেকে দেখাই। মেডিসিন স্পেশালিস্ট বলে যে আপনার তো একটা হার্টের সমস্যা, হার্টের রুগী এই ডাক্তারকে দেখাতে হবে। তারপর বলে যে আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ডাক্তারকে দেখাতে হবে। তারপর বলে যে আপনার কিডনির সমস্যা আছে, কিডনির ডাক্তারকে দেখাতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিন্তা করেছে আমাদের প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের নামে একটি হেলথ কার্ড হবে এবং সেই হেলথ কার্ডে তার যাবতীয় তথ্য থাকবে। উনি শুধু একজন ডাক্তারের সাথে দেখবে, একজন ডাক্তারের নিয়ন্ত্রণে ন্যূনতম 250 থেকে 300 রুগী থাকবে। ওই 250-300 রুগীর যত রকম ট্রিটমেন্ট লাগে, যত রকম চিকিৎসা ব্যবস্থা লাগে, সব উনি প্রেসক্রাইব করবে। যদি হার্টের ডাক্তার লাগে, উনি হার্টের ডাক্তারের কাছে উনি পাঠাবে, উনার দায়িত্ব থাকবে সেটা। আপনাকে দৌড়াদৌড়ি করে কোথাও যেতে হবে না। আপনার যে রোগ, সেই রোগের জন্য সরকার আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনার ট্রিটমেন্টের জন্য। বিএনপি সেই রাজনীতির কথা চিন্তা করেছে। বিএনপি আগামী দিনে আমরা এখানে যারা আছি, এখানে তো কৃষিকাজের খুব একটা সুযোগ নেই। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কৃষকের নামে একটি কার্ড চালু চিন্তা করেছে এবং কৃষকের যে ভূমি থাকবে, জমি থাকবে, সে জমির পরিমাণ সেখানে লেখা থাকবে। তার কি পরিমাণ কৃষি বীজ লাগবে সেটা এখানে উল্লেখ করা থাকবে। তার কি পরিমাণ সার লাগবে, কীটনাশক লাগবে, তা উল্লেখ থাকবে। বিএনপি সেই রাজনীতি চিন্তা করেছে। বিএনপি কথার পঞ্জুরি দিয়ে মানুষকে ধোঁকাবাজির মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি হচ্ছে যে আপনাদের মতো এরকম খেটে খাওয়া মানুষের রাজনীতি। আমরা বিএনপিকে দেখি, বিএনপি বস্তিতে অলিতে গলিতে দোকান মানুষ পাবেন, কারণ বিএনপিকে যারা ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে। হ্যাঁ, কিছু মহল বিএনপির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চক্রান্ত করছে। আমরা বলতে চাই, যারা বিগত বছর যাবৎ বিএনপির সাথে ছিলেন না, এখন মনে করছেন বিএনপিকে ব্যবহার করে বিএনপির হাতের আঙ্গুল কেটে ফেলবে, বিএনপির হাত কেটে ফেলবে, তাহলে সেই বিএনপির হাত কেটে ফেলছে। আমরা সেই ধরনের বিএনপিতে কোন নেতা কর্মীর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনের রাজনীতি হবে উন্নয়নমুখী রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে অর্থনৈতিক মুক্তির রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে আপনাদের রাজনীতি, যে রাজনীতির কারণে আপনারা লাভবান হবেন, দেশ লাভবান হবে, আমাদের সমাজ লাভবান হবে, আমাদের ধর্মীয়ভাবে আমরা বেঁচে থাকতে পারবো, রাষ্ট্রীয় অখণ্ডতা নিয়ে বেঁচে থাকতে পারবো। সেই রাজনীতি হবে আগামী দিনের রাজনীতি। সেই রাজনীতির জন্য আপনাদের সবাইকে আমরা আমাদের পাশে পাবো, এই আহ্বান জানাচ্ছি। এবং সবাইকে আমাদের দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে একটি আহ্বান জানাতে চাই, আপনারা কি আমাদের 31 দফার উপর আমাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার উপর কি আপনাদের সহমত আছে কিনা আপনারা একটু হাত তুলে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। আগামী দিনে আপনাদের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা আপনাদের যে পেরেশানি, আপনাদের সংসার চালাতে, সেই পেরেশানির দায়িত্ব বিএনপি নেবে ইনশাআল্লাহ। এই পেরেশানি দূর করে আগামী দিনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, আপনি জানেন, অনেক নির্যাতন শিকার হয়েছে, অনেক নিপীড়নের শিকার হয়েছে। উনি সন্তান হারিয়েছে, মা হারিয়েছে, একটি ছেলে দেশে থাকতে পারে নাই, উনার পাশে উনার পরিবারে কেউ ছিল না, আপনারা আমরাই ছিলাম উনার পাশে। তাই উনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে নেক হায়াতে তৈয়বা দান করে, এবং উনার উপস্থিতির মাধ্যমে আমরা যেন আপনাদেরকে নিয়ে এই বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।